মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র হচ্ছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যদি বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো অব্যাহত রাখে তাহলে আরও ভয়াবহ প্রতিশোধ নেওয়া হবে, এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং এক বিবৃতিতে জানায়, ইরানের সর্বোচ্চ সামরিক কমান্ডার ইউনিট খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স স্পষ্টভাবে বলেছে, বেসামরিক স্থাপনায় হামলা চলতে থাকলে পরবর্তী প্রতিশোধ হবে আরও ব্যাপক ও বিধ্বংসী। এদিকে বিবিসি পার্সিয়ান জানিয়েছে, সোমবার ভোর থেকে তেহরানের বিভিন্ন এলাকায় ইসরায়েল ও মার্কিন বাহিনী বিমান হামলা চালিয়েছে। এসব হামলার লক্ষ্যবস্তু হিসেবে উঠে এসেছে শরীফ ইউনিভার্সিটি অফ টেকনোলজি এবং আশেপাশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নাম। পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকি। তিনি ইরানকে চুক্তিতে আসার জন্য মঙ্গলবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। একই সঙ্গে সতর্ক করে বলেছেন, সময়ের মধ্যে সমাধান না হলে ইরানের সবকিছু গুঁড়িয়ে দেয়া হবে। সব মিলিয়ে পাল্টাপাল্টি হুমকি আর সামরিক উত্তেজনায় মধ্যপ্রাচ্য এখন এক অনিশ্চিত পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে। বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ, এই সংঘাত কি আরও বড় যুদ্ধের দিকে গড়াবে?